চলেন আর একটা হাদিস থেকে মনে উঠল, বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে সে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। এখন সোনার তোলা 1 লক্ষ টাকা, আগে সোনার টাকা হইতো। বিদায় এটা কোনো লম্বা না, 100 দিনারই এখন 50 লাখ টাকা। তো এক মেয়েকে একদিন ধরে নিয়ে আসছেন, কামরায় ঢুকায় দিয়া বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। একটু পরে আইসা কামরায় ঢুকছেন তো দেখে এক কোনায় বসে অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি নাই, তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি, কথাবার্তা তোর সাথে টাকা পয়সা নির্ধারিত হইলো, তারপরেই তো চলতে চলতে আমার সাথে আসলি, এখন কাঁদিস কেন? তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, তার নাম কিফিল ছিল, কিফিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু আমি কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা। যুবক, একটু ভাবো, একটু ভাবো, কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? তো কিফিল একটা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে, বলছে, বোন, তোর গায়ে তো আমি এখন পর্যন্ত আঙ্গুলও দিই নাই, হাত তো দূরের কথা, আঙ্গুলের ছোঁয়াও তো দিই নাই, তাতেই যদি তোর এই অবস্থা হয়, তো আমি কিফিলের কালকে কি হবে? বলছে, টাকা তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ কর, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে যে আমি তওবা করলাম, আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে। স্বর্ণ অক্ষরে লেখা উঠছে ঘরের দরজায়, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ধ্যান দিয়া শুনি, জীবনটা ছোট, চলে যাব, কিন্তু চলে যাব সত্য, এখানে থাকার সুযোগ কারো নাই। প্রতিদিন আল্লাহ উঠায় প্রমাণ দিতেছেন, ডেলি 5 থেকে 6 লক্ষ লোক দুনিয়ার থেকে উঠতেছে, একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, টোকাইতে টোকাইতে।